ডিএনএ নিউজ, ভয়েস অফ নিউ জেনারেশন। বাধা না মেনে হিজবুত তাহরীরের মিছিল ঘিরে পুলিশ সেনাবাহিনীর ধরপাকড়। ইন্টারভিউ দিতে আসি, আমরা আন্দোলন করতে আসছি খেলাফতের।
বলেন বলেন তাদের যে মিছিল ছিল, বিক্ষোভ মিছিল, শেষ অংশ পুলিশ এখন ধাওয়া দিয়েছে। অর্থাৎ একটু আগে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছিল, তারপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এখানে বেশ কয়েকজন আহতের ছবি আমরা দেখেছি। তবে তার আগে যেটি ঘটেছে সেটি আসলে একবারেই অনাকাঙ্ক্ষিত বলা যায়, কারণ একটি নিষিদ্ধ সংগঠন বিক্ষোভ মিছিল ঘোষণা দিয়েছিল, পূর্ব ঘোষণা মধ্যে তারা বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল এবং জুমার নামাজের ঠিক পরপরই নামাজ যখন শেষ হয় সাথে সাথে তারা বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী তারা মিছিল শুরু করে এবং পুলিশের কয়েকটি স্তর ছিল ব্যারিকেডের, সেই ব্যারিকেড ভেঙে তারা বিজয়নগর মোড় পর্যন্ত যায়। বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড় ঘুরে পল্টন মোড় হয়, পুরোনো পল্টন মোড় দিয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড় ঘুরে আবার যখনই পল্টন মোড় দিকে আসা শুরু করছিল তখন পুলিশ মূলত টিয়ার শেল নিক্ষেপ করে এবং সেখানে তাতে কোনো ধরনের ফল হয়নি এবং তারা সেই পুলিশের ব্যারিকেড টিয়ার শেল উপেক্ষা করে তারা মিছিল শুরু করতে থাকে এবং পল্টনের ঠিক কাছাকাছি সময় যখন চলে আসে তখনই পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আপনি নিশ্চয়ই সাউন্ড গ্রেনেডের শব্দ আপনি শুনতে পাচ্ছেন। এখানে সেনাবাহিনীও যোগ দিয়েছে, পুলিশের সাথে একসাথে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। একটু আগেই আরো একটি সাউন্ড গ্রেনেড শব্দ শুনতে পাচ্ছিলেন, যেমন এর আগে যেটি বলছিলাম যে পুলিশের সঙ্গে সেনাবাহিনী যোগ দিয়েছে এবং তাদেরকে যেহেতু পল্টনে একবার এই বিজয়নগর থেকে শুরু করে পুরানো পল্টন পর্যন্ত অসংখ্য গলি রয়েছে, সেই গলিতেই যারা ঢুকে পড়েছিল তারা অলিগলিতে ঢুকে পড়েছে। যেহেতু পুরানো পল্টন মোড়ে তারা যখন বিজয়নগর পানিটাকে ঘুরে মিছিল নিয়ে যাচ্ছিল তখন সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং তারা বিভিন্ন অলিগলিতে ঢুকে সেখান থেকে পুলিশকে বা পাল্টা প্রতিরোধের চেষ্টা করেছে। সেটিও পুলিশ প্রথম দফায় বলতে গেলে মুখ রুখে দিতে সক্ষম হয়েছে। সাথে সেনাবাহিনী যোগ দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আর অবনতি না ঘটে বা নিয়ন্ত্রণে রাখা যায়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে সেজন্য দেখতে পাচ্ছি দুইজনকে এখানে পুলিশ, গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আর পাশাপাশি কয়েকজনকে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানে সম্ভবত একজন পুলিশ আহত হয়েছে। পল্টন মোড় থেকে আসলে মূলত যেহেতু এটি হিজবুত তাহরিরকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছিল বেশ কয়েক বছর আগে, সেই নিষিদ্ধের পর 5 আগস্ট পরে তাদের বেশ কিছু কার্যক্রম পরিলক্ষিত হয় এবং প্রকাশ্যে যখন তারা কার্যক্রম পরিচালনা করতে থাকে তখন গতকালকেও উত্তরা থেকে তাদের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। আর সেই নিষিদ্ধ সংগঠনটি গতকালকে ঘোষণা দিয়েছিল, বলতে গেলে ঘোষণা দিয়ে আজকে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তারা বিক্ষোভ সমাবেশ অর্থাৎ মার্চ ফর খেলাফা, তাদের ভাষায় মার্চ ফর খেলাফা কর্মসূচি ঘোষণা করে। DNA News, Voice of New Generation.